আমার বাবা চারদিকময় শুধু পেয়ারা গাছ করে রেখেছে, পেয়ারা খাওয়ার লোক নেই, শুধু পেয়ারা গাছ করে আর পাখি পক্ষ খেয়ে আর শুধু চলে যাচ্ছে। আজকে আমি আমার বরটাকে ধরে নিয়েছি, বলি পাখি পক্ষ খেয়ে শুধু চলে যাচ্ছে, আমার দুটো পেয়ারা পেরে দেওয়া দেন দেখি, আমি বসে বসে একটু খাই। এই গাছটা আবার আমার জন্মের আগে থেকে অনেক বছর হয়ে গেছে, ফল টল দেয় না। এইদিকে আমার বাবা আবার কচি কচি করা গাছ বসেছে, ভালো ফল দেয়, কিন্তু এই সময় তো আর পেয়ারা সিজন না, সেজন্য গাছ ময় একটাও ফল নেই, দু একটা ফল ঝুড়ে আছে, সেইগুলো পেরে নিয়ে চলে যাবো। এমন কোনো পেয়ারা নেই যে আমার বরের নজর ফাঁকি দেবে। শকুন মামার চোখ তো ঠিক খুঁজে খুঁজে মাল বের করে চাল। ওদিকে দেখ না, কলা গাছ, পেয়ারা গাছ, বেগুন গাছ মিলে যেন বন জঙ্গল তৈরি করেছে আমার বাবা। দাঁড়াও, এদিকে এইছি যখন আমার বাবার পুকুরটা তোমাদের একটু দেখাই। একটা হাম্বড় সাইজের পুকুর কেটে ডেকেছে, তা মাছ এখনো খেতে পারলাম না, সবে নাকি মাছ ফেলেছে, সে কবে বড় হবে আর কখন খাবো তার ঠিক নেই। চারধারে আবার কাঁটা বেগুন চাষ করে রেখেছে, দেখি আমার বরটাকে দেখে কটা তুলে নিতে হবে। ফাঁকা মাঠের মাঝখানে আমার বাবা ঘর করেছে, যারা ওই শহরের বুবু ঘিঞ্জি পরিবেশে থাকে তারা এই পরিবেশে একদম টিকতে পারবে না। এত বড় পুকুর, না জানি কতটা খালা, দেখে যেন ভয় লাগতেছে। আমার বরের খেয়ে দে কাজ নিয়ে আবার মাঝে মাঝে এই পুকুরে স্নান করতে আসে। দেখি বাবা তাড়াতাড়ি চলে যাই, বন জঙ্গলের মাঝখানে আমার গাটা যেন ছমছম করতে। দেখি বাম হাতে পেয়ারা দেখি মনে হয় ভালো দেখে পেয়ারাটা লুই কেনেছে, এটা তো ভালো সব থেকে, এইটা আমি খাবো আর তুমি বাদ বাকি দুটো খাবে। মোটে 3টে পেয়ারা হয়েছে, বাড়ি গেলে আবার কাঁদ দেবো না দেবো তো ঠিক নেই। দেখি রাস্তার মাঝখানে দুজনে মিলে বসে আর খেয়ে নেবো। এদিকে আমার বাবা আবার মাঠে ঘাটে আখ চাষ করে রেখেছে। হেই দেখ, বেগুন তুলে গেছে, আর কাবলা সাইজের বেগুন একটা গাছে ঝুলতেছে, এ নিশ্চয়ই আমার বাবার কাজ। আমার বাবা যখন বেগুন তুলতে আসবে তখন লেপে লেপে বেগুন তুলে আর পালাবে, আর পরের দিন এসে দেখবে না সবগুলোর বেগুন পোঁত পেকে আর হলুদ হয়ে গেছে। আমার বরটা যখন আমার বাপের বাড়ি আসবে শুধু প্রতিদিন এই পুকুরের জলে স্নান করবে। কেন, এটি কলের জলে স্নান করা যায় না? 1 নম্বরের পাপিষ্ট মাল, সারা বছর ধরে যা পাপ করবে আর সেগুলো সব আমার বাপের বাড়ি পুকুরে এসে ধুয়ে আর চলে যাবে। এর পাপ ধোয়া চক্করে এর গায়ের রং উঠে আমার বাপের বাড়ির পুকুরের জল না কালো হয়ে যায়। আমাদের মনে হয় ছোটবেলা থেকে পুকুর ছিল, কিন্তু এই জোঁকে বুড়ি টেনে নিয়ে যাওয়ার ভয়ে জীবনে পুকুরে নেমে আর স্নান করিনি। আর এদের পুকুর নিয়ে আর পুকুরের জল পেলে কিরম করে দেখ না, সে যেন অ্যাকোয়ারিয়ামের মাছ আর সমুদ্রের জলে নেমেছে। কোনো মানুষ পুকুরের জলে স্নান করার জন্য এত পাগল হয় আমি জানতাম না। পুকুরের জল দেখে কিরম পোঁত উঁচু করে আর সাঁতার কাটতে দেয়। এরম ভাবে স্নান করে যদি একবার ঠান্ডা লাগে না, তখন দেখাবো মজা। একে আমার ঠান্ডা লেগে এসে গলার আওয়াজ যেন ফাটা বাঁশ হয়ে গেছে। শীতকালে তো সারা মাস স্নান করে নেই, সারা মাসে স্নান এই একদিনে সব পুকুরে এসে সেরে নিচ্ছে। দেখি বাবা এবার পেয়ারা দুটো খাই একটু, এর ছোট ছোট সাইজের হলে কি হবে, এর পেট ভর্তি মিষ্টি। ওখানে জীবনে রোদ্দুরে বেরোই না, তো এখানে রোদ্দুরে টোটো করে ঘুরে ঘুরে আমার গায়ের রং কয়লা হয়ে গেছে।